আমি কি শুধু মার্কেটে আর দোকানেই যাই, মাঝে মাঝে পার্কে আর মেলায়ও যাই। তো যাওয়ার আগে 3 ঘন্টা পর্যন্ত গাড়িতেই ঘুরছিলাম, ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। পিছন থেকে আমার ডাক পারে, ভালো লাগে না। তো বিষয়টা হয়েছে যে ওই দিন ছিল বৃহস্পতিবার, আমরা ছিলাম রোজা। আসরের পরে আমার ম্যাডাম এসে বলতেছে ওনার ভাইয়ের ছেলেরা আসবো জেদ্দা থেকে, 2 জন। তো আমি তাদের সাথে সহ হিসাব করে আর কি একসাথে ইফতার বানাই অনেকগুলো। আমার ম্যাডাম আর ওরা সবাই একসাথে ইফতার করে। ইফতারের পরেই বলতেছে হুট কইরা যে বাহিরে যাবি। আমি বললাম হ্যাঁ যাবো না কেন, অবশ্যই যাবো। আমার ম্যাডাম বললো ঠিক আছে তাহলে চল ঘুরতে যাবো। কই যাবো? গাড়িতে ওঠার পরে ওইটা ডিসাইড করতেছিলাম যে কোন দিকে যাবো, হাদা, শাফা, রোদ্দা, যেইখানেই যাবো না কেন ওইটা গাড়িতে বসে চিন্তা করা হইতেছিল। তো আমরা সন্ধ্যার পরপরই বাসা থেকে বের হয়ে গেছি। প্রায় 3 ঘন্টার মতো গাড়িতে ঘুরছি, মানে কোথায় যাবো ওইটা ডিসাইড করতে করতে 3 ঘন্টা শেষ হয়ে গেছে। 3 ঘন্টায় আমার মনে হয় পুরোটা তায়েফের চক্কর দেওয়া শেষ, কিন্তু তাদের এখনও সিদ্ধান্ত হয় নাই তারা কই যাইব। একজন বলে রুদ্দা, একজন বলে না শাফা, একজন বলে না হাদা, আর একজন বলে না শাহাদ যা যাক। মানে এক একজন এক এক রকমভাবে বলতেছে, আর হচ্ছে চারপাশ শুধু ঘুরতেছে। আর আমি কি করার, ভিডিও করতেছি। গাড়িতে বসে থেকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাইতেছে, কারণ সারা দিন রোজা ছিলাম, অনেক কাজ ছিল। কাজটা শেষ করে এখন হুটহাট করে আবার বেরিয়ে পড়াটা আসলে খুব কষ্টের একটা বিষয়। অবশ্য আমার আলহামদুলিল্লাহ অত বেশি বোরিং লাগে না, অত বেশি কষ্ট লাগে না, কারণ মাঝে মাঝে বাসা থেকে এরকম বের হতে পারি। ঘুরতে আমার খুব ভালো লাগে, আর তায়েফ তো পাহাড়ি অঞ্চল, তায়েফে ঘুরতে আরও বেশি ভালো লাগে। তো ওর ভাইরা ছেলেরা আর কি যখন আসছে এক একবার এক একজন আসে, আমাদের এইরকম এক এক জায়গায় ঘুরতে নিয়ে যায়। আর হচ্ছে ওর ভাই আছে 2টা, ওই 2 ভাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইতো, কিন্তু এখন নিয়ে যায় না, কারণ ওনারা এখন সৌদির বাইরে চলে যায় এই কারণে। তো ভাইয়ের ছেলেরাই আসে আমাদের ঘুরতে নিতে। আমি চারপাশের ভিডিও ইচ্ছে মতো করতেছিলাম, আমার ম্যাডাম আমার দেখাইতেছিল এইটা এই পাশে এই নাম, এই পাশে ওই নাম, এই সেই যেই সব জায়গাগুলো আর কি আমি চিনি না, ওই সব জায়গাগুলো আমারে চিনাইতেছিল। অবশ্যই এগুলো সব আমি ভুলে গেছি, এখন আর মনে নাই। কারণ হচ্ছে যখন ভিডিও করতেছিলাম উনি বলতেছিল, অত কিছু কি আর মনে থাকে। আর গাড়িতে বসে থাকতে থাকতে মাথা ঘুরনি শুরু হয়ে গেছে, পুরো অস্থির হয়ে যাইতেছিলাম আর বিরক্তও হইতেছিলাম। কি অবস্থা, রাস্তা কি শেষ হয় না, এক রাস্তায় মনে হয় 4 থেকে 5 বার চক্কর দিছি। মানে একই রাস্তা দিয়ে আসতেছি যাইতেছি, ওনাদের ডিসাইড শেষ হয় না যে ওনারা কই যাইব। পরে লাস্টে আমি বললাম যে যেহেতু সামনে এক জায়গায় দেখলাম মেলা হইতেছে মহারাজান, ওইখানেই যাওয়া যাক। তারপর আমার ম্যাডাম বললো ওইটা পিছনে ফালায় রেখে চলে আসছি। আমার ম্যাডাম চাচ্ছিল যে সাফা যাওয়ার জন্য, কিন্তু সাফা রাত্রে যেতে দেরি হইব, আর হচ্ছে রাত হয়ে গেছে, এই কারণে ওর ভাইয়ের ছেলে বলতেছে না আসতে আবার সমস্যা হইব, অনেক জ্যাম পড়ে যেতে পারে, তাই যাওয়া হয় নাই। আর হাদা তো বাড়ির কাছেই, হাদা আমার ম্যাডাম যাইতে চায় না, কারণ হচ্ছে ওনার ভাইয়ের গেস্ট হাউস ওইখানে, উনি কিছুদিন পর পরই যায় এই কারণে। তো এই যে ট্রাফিকের মধ্যে আমি ফুলগুলা দেখতেছিলাম, আমি বলতেছিলাম যে একটু দাঁড়া আমি একটা ফুল ছিঁড়া নিয়ে আসি। পরে বলতেছে যে 10,000 রিয়াল জরিমানা দেওয়ার ক্ষমতা থাকলে যা পুরো গাছটাই উঠায় নিয়ে আয়। এইখানে একটা ফুল ছিঁড়লে, গাছের একটা পাতা ছিঁড়লেও বিনা কারণে রাস্তার জরিমানা দিতে হয়। তো এই যে এই হচ্ছে পার্ক, আমরা এখন এই পার্কেই যাব, কিন্তু এই পার্কে যাওয়ার জন্য কতখানি রাস্তা ঘুরতে হইব, কারণ পার্কে যাওয়ার যেই পার্কিং আর হচ্ছে মেন গেট ওই পাশে, তো ওই সিগন্যাল আর হচ্ছে যে রাস্তা দিয়ে মানে গেটের পার যাইতো 15 থেকে 20 মিনিট সময় লাগছে। এই রাস্তাগুলোতে যে কতবার চক্কর দিছি। আমি পরে লাস্ট মুহূর্তে ভিডিও করতেছিলাম যে দেখ এই রাস্তাগুলো দিয়ে আমরা কতবার আইলাম গেলাম। প্রথমেই যদি ডিসাইড করতি যে মেলায় যাবো, তাহলে আমাদের 3 ঘন্টা ওয়েস্ট হইতো না গাড়ির মধ্যে, আমরা যাইয়া ঘুরতে পারতাম। তো ওর ভাইয়ের ছেলে বলতেছিল যে গাড়ির মধ্যে তো আর অযথা বৈশা রয়েছে নাই, তোরে আমি ফিল্ম দেখাইতেছিলাম। তো এই যে এই নাটকটা ইয়েতমান্না, অনেক সুন্দর আর খুব হাস্যকর একটা নাটক। বসে বসে পুরোটা পর্ব দেখলাম, কয়েক পর্ব দেখা হয়েছে আগে, আর এই পর্বটা গাড়িতে বসে দেখে নিলাম। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম মেলায়। মেলায় আসার পর এইটা হচ্ছে ওর ভাইয়ের একেবারে ছোট ছেলে, মেজো ভাইয়ের, আর এই হচ্ছি আমি। তো আমি একটা ফ্রিতে ভিডিও ম্যান পাইছিলাম, অনেক ভিডিও করে দিছে আমারে ওর ভাইয়ের বড় ছেলে যেটা সেটায়, তো অনেকগুলো ভিডিও করে দিছে।
আর মেলায় আসার পরে চারপাশে শুধু দেখতেছিলাম আর ঘুরতেছিলাম। চারপাশে কত সুন্দর সুন্দর জামা কাপড়, কত সুন্দর জুতা, সাদা জুতারই কালো জুতাটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর ওই যে ওই কর্নারের যে জুতা ওইটাও পছন্দ হয়েছে, কিন্তু কিনতে দেয়নি আমার ম্যাডাম। যাই হোক, তারপরে চলে আসলাম ফোনের ওইখানে ব্যাক কভার খুঁজতে আমার ম্যাডামের। তো আমি বলতেছিলাম আমি যেই খরফ মার্কাটা নিলে কেমন হইব, তখন আমার ম্যাডাম বলতেছে যে নামাজ পড়বি আবার এইটা লাগাবি তুই ফোনে, কত চিন্তা। যাক, বাদ দিলাম কেনা, আর কিনে টিনি নাই। তো অনেক কিছু ছিল কেনা, বাদ দিছি। স্পাইডারম্যানটা আমার দিকে তাকায় রয়েছে, আর ওই বাঙালি ভাইটা জানেই না যে আমি বাঙালি। তো যাই হোক, তারপরে আর অনেক কিছু ছিল, আমি শুধু মেলায় দেখতেছিলাম। এই যে নামগুলো দেখতেছেন, হাজার হাজার নাম, অথচ আমার নামটাই নেই। কি জুলুম, মানে কি কি অপরাধ করছে আমার নামে যে আমার নামটাই লেখে নাই। তো যাই হোক, আমরা আবার চলে আসছি বাহিরে, আর আমরা টুকটাক অনেক কিছু কিনছিলামও। কেনাকাটা শেষ করে তারপরে আমরা মানে ওই সাইড থেকে বাহিরে চলে আসি। তো বাহিরে আসার পর আমার ম্যাডাম বলতেছে আমি আর হাঁটতে পারতাছি না, আমি একটু বসবো। তারপরে আর কি আমরা চলে যাই চেয়ার খুঁজতে, কারণ ওইখানে চেয়ার টেবিল রাখা ছিল বসার জন্য। দেন আমরা বসে পড়ি ওইখানে। আমার ম্যাডামও বসেছিল, বসে বসে গল্প করতেছিলাম। তো ওর ভাইয়ের ছেলে বলতেছিল কি খাবি, কফি, কাহুয়া, পপকর্ন। তারপরে আমরা কিছুই খাবো না বলছি, কারণ আমরা ইফতার করে বাসা থেকে বের হয়েছিলাম। বসে থাকতে থাকতে অযথা বোরিং হইতেছিলাম, কিচ্ছু করার নাই, কারণ ফোনেও নেট নাই। আর আমি বোরিং কী কারণে হমু বলেন, আমি যে কোনো কিছুর ভিডিও তো আর বাদ রাখি নাই। আমি আর আমার ম্যাডাম বৈশা বৈশা গল্প করতে করতে উনারে দিছিলাম ছবি তুলতে, উনি আমার একটা ছবি তুলে দিছে। আর ওই যে ওইখানে বাচ্চারা মানে এমনি অযথা নাচানাচি ফালাফালি করতেছে, আনন্দ করতেছে আর কি, দেখতে খুব ভাল লাগে। ওইটা আর কি হয়তো কোনো কনসার্ট হইতেছিল, কিন্তু আমরা ছিলাম তখন কিছুই হয় নাই, ভাল লাগে না। তো ওইখানে বসে আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম। তারপরে হচ্ছে চারপাশের কত কিছু দেখলাম, কত মানুষ আসছিল আর যাচ্ছিল, ওইসব দেখা শেষ করে তারপরে এইটা হচ্ছে হাওয়াই মিঠাই আর পপকর্ন, সবাই চিনেন। তো এই হাওয়াই মিঠাই আর পপকর্ন কিনে বাসায় আসতে শুরু করে দিয়েছিলাম। আসার সময় ওর ভাইয়ের ছেলে আবার বললো যে আয় তারা আবার ভিডিও করে দিই। তো আমি চারপাশটা আবার একটু ভিডিও করতেছিলাম। আর হচ্ছে যে আবদুল্লাহ ওর ভাইয়ের ছেলে বলতেছে যে এখান থেকে তুই বের হবি গেটে, আবার আসবি ব্যাগে, তো আমি ভিডিও করে দেবো। তো প্রথম ভিডিও করার সময় মহিলার হাত চলে আসছে, ও ভিডিও অন রাখছে, অফ করে নাই, কারণ 3বার আমি গেছি আর আসছি। আমি যখন যাই তখন মানুষ চলে আসে, আর ও ভিডিও অফ করে দিয়ে আবার আমাকে ডেকে নিয়ে আসে। তো লাস্টবার আর অফ করে নাই, ওই মানুষ আসতেছে যাইতেছে তার মাঝখান দিয়ে ভিডিও করে দিছে আমাকে। আর এই হচ্ছে বাইরে, এইটার নাম হচ্ছে মহারাজা রোদ্দার মেলা বাংলায় আর কি। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, ঘোরাঘুরিও শেষ। আজকের মতো বিদায় নেব বাড়িতে যাওয়ার সময় আমরা রাস্তা থেকে সুইটস থেকে খাবার কিনে নিয়েছিলাম। সুইটসের খাবার আমার ম্যাডাম খুব পছন্দ করে, তাই আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসি। আর আমি সব সময় বাড়ির ছাদ থেকে যেই মসজিদের ভিডিওটা দেই, এই হচ্ছে ওইটা। তো ভাবলাম আজকে একটু নিচ থেকে মসজিদটা দেখাই। তো আলহামদুলিল্লাহ কেনাকাটা শেষ, সবার হাতে ব্যাগ বস্তা নিয়ে আমরা এখন বাড়িতে, রাতের খাবার খাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।